হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। এই ভিডিওটা গতকালকের করার ভিডিও। আমি গতকালকে আমার বাবার বাড়িতে চলে আসি। তো বাবার বাড়িতে চলে আসার সময় গ্রামের পরিবেশটা দেখেন কতটা সুন্দর ছিল, কতটা সুন্দর ছিল যা আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা না ভিডিওটা দেখেন। এত সুন্দর একটা ওয়েদার ছিল, হালকা রোদ প্লাস হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি বাতাস, কি যে সুন্দর। আর আকাশটা এত পরিষ্কার ছিল, মনেই হচ্ছিল না যে আমি রাস্তা রেখে বাড়ি চলে যাই। এত সুন্দর পরিবেশে যদি ফটোশ্যুট করা না হয়, ভিডিও করা না হয়, তাহলে কি হবে বলেন? যেহেতু আমি ঢাকা থেকে বাড়িতে এসেছি, এর জন্য আমি আসলে রাস্তায় দাঁড়িয়ে তেমন কোনো ফটোশ্যুট করতে পারিনি। কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে ভুলিনি, কারণ আপনাদের সাথে যেহেতু আমি রেগুলার ব্লগ আপলোড করি, তো আমার তো আপনাদের সাথে ব্লগ বানানোর জন্য কিছু হলেও ভিডিও নিতে হবে, তাই না? তো আমার এই গ্রামের পরিবেশটা এত বেশি ভালো লেগেছে গতকালকে, কি বলবো, মানে বলে বোঝানোর মতো না, এত বেশি ভালো লেগেছে। হয়তো বা ক্যামেরাতে ততটা নাও বোঝা যেতে পারে, কিন্তু বাস্তবে বেশ ভালো ছিল। তো আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসি। আমরা মোটর সাইকেলে জার্নি করি। আপনারা যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা এই বিষয়টাও হয়তো বা জানেন, কারণ আমি প্রায় সময়ে বলি। তো অনেক সুন্দর রাস্তা পেরিয়ে দেখেন আমরা কোন রাস্তায় এসে পড়েছি। যেহেতু গ্রামের এদিকে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হয়। তো এর জন্যই রাস্তায় খুবই খারাপ অবস্থা। এখানে আমার হাজব্যান্ড খুবই রাগারাগি করছিল, এত কাদা কেন। প্রথমে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর ছিল, এরপরে রাস্তার পরিবেশটা দেখে আমার হাজব্যান্ডের মনটা খুবই খারাপ হয়ে গেল। এরপর সে চলে আসলো মিষ্টি কিনে। দেখেন আমার হাজব্যান্ড মিষ্টি কিনে খুব সুন্দর করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছে, আপনারা সেটা দেখতেই পেলেন। তো আমরা এখানে মোটর সাইকেল নিয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। এই যে আমার বাচ্চা, ও তার বাবার জন্য অপেক্ষা করছিল। তো এই তো কথা বলতে বলতে আমি চলেও এসেছি আমাদের বাড়িতে। আর এখন যেহেতু আমার ছেলে আছে, তাই বাড়িতে আসার পরে আমাদের মূল্যটা একদমই কমে যায়। তো আসার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমার হাজব্যান্ডের সাথে আবার একটু মার্কেটে যাই। সামনের সপ্তাহে আমার ভাসুরের বড় ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, এই জন্যই আমি হালকা পাতলা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এখানে দেখেন আমি একটা বড় মালা নিয়েছি। দেখেন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মালাটা আমি নিয়েছি যাতে করে সব ধরনের শাড়ির সাথে ম্যাচিং করে পরা যায়, কারণ সব ধরনের কালারই এই মালাতে রয়েছে। এই মালার সাথে ম্যাচিং কানের দুলও ছিল। এরপর আমি হাতে পরার জন্য 2টা রিং নিয়েছি। রিংগুলো বেশ সুন্দর হয়েছে, আর দামটাও আমার কাছে কমই মনে হয়েছিল। তো এরপর আমি রেগুলার ইউজের জন্য আমি একজোড়া কানের দুলও নিয়েছিলাম, কারণ আমার কাছে এই কানের দুলগুলো পরতে বেশ ভালো লাগে, আর দেখতেও অনেকটাই সুন্দর। তো আমার এই মার্কেটটা কেমন হয়েছে বলবেন আপনারা। আর এক জোড়া জুতা নিয়েছিলাম, যদিও আমি হিল পরি না, কারণ আপনারা সবসময় দেখেন আমি ভিডিওতে শুটাই বেশি ব্যবহার করি, কারণ আমি শুটা পরেই কমফোর্ট ফিল করি। কিন্তু যেহেতু বিয়ে বাড়ি যাব আর শাড়ি পরবো, এই কারণে একটু উঁচা হিল না হলে শাড়িটা পরার পর শাড়িটা একদম মাটি লেগে নষ্ট হয়ে যাবে, এই কারণেই আমি হিলটাও কিনেছি। তো আমার জুতাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, আর অবশ্যই এটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছিল। তো এখন আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য, যদিও নাস্তা বানানোর সময় তেমন ভিডিও নিতে পারিনি। আমি আসার পরেই আমার বোন বলছিল যে আপু আমাকে একটু চিকেন ফ্রাই করে খাওয়াও। আমার হাতের চিকেন ফ্রাইটা আমার বোন অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই আমি এসে তাদের জন্য চিকেন ফ্রাইটা বানিয়েছি, আর সাথে রুটিও বানিয়ে নিয়েছি। রুটি দিয়ে চিকেন ফ্রাইটা খেতে বেশ মজা লাগে। তো আপনারা যদি আমার হাতের এই চিকেন ফ্রাই রেসিপিটা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখেন পরিবেশটা কত সুন্দর, আর বাহিরে এত পরিমাণে বাতাস ছিল, কি বলবো। দেখেন পরিবেশটা দেখলেই আসলে মনটা শান্তি হয়ে যায়, এত সুন্দর পরিবেশ গ্রামের। তো আমি সকালের পরিবেশটা কিছুক্ষণ বারান্দায় বসে থেকে উপভোগ করার পর সকালের নাস্তাটাও সেরে নিই। সকালের নাস্তায় ছিল মাসকলাইয়ের ডাল, পুরকল ভাজি আর পটল ভাজি, আর সাথে ছিল গরুর মাংস।
তো এই তো আজকে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে কিন্তু আপনাদের সাথে হাজির হয়েছি। তো আশা করছি আপনাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।